আমার বাবা তখন মায়ের কাছে গল্প করে নিল, বাম পাশে একটা মেয়ে দাঁড় করিয়ে দিল। গর্ভে মদের সন্তান এলো, ভেবে দেখা যায় আমি 40 বছর পারে হলাম, বলবো না। এবার 60 বছর বয়স যখনই আমার এসে গেল, এবার আমি কোথায় যাব চিন্তা হলো ভালো। এতদিন পর্যন্ত আমার চিন্তাটা ঠিক ছিল, আমি যাওয়া আসা, খাওয়া দাওয়া, ছেলে মেয়ে, ঘর বাড়ি। আচ্ছা বলতে পারেন এরপরে আমি কোথায় যাব? আপনাদের কাছে যদি ঠিকানা থাকে আমায় একটু বলে দেবে, আমায় একটু বলে দেবে, এরপরে বাবা আমি কোথায় যাব? আমায় একটু বলে দেবে, এরপরে আমি কোথায় যাব? আমায় একটু বলে দেবে। সাধু গুরু বৈষ্ণবের চরণে শিরে ধরে মনে মনে রে, আমার সাধু গুরু বৈষ্ণবের চরণে শিরে ধরে আমি সাধু বৈষ্ণবের চরণে ধরি, যাদের কৃপায় ভাষাইব কবি কাব্য তরি। আমি যাদের কৃপায় ভাষাই কবির কাব্য তরি। আমার দেখো যেন গুরু ডোবে না তুমি তরি, দেখো যেন গুরু ডোবে না, আমার দেখো যেন গুরু ডোবে না তরি। তুমি দেখো যেন গুরু ডোবে না, আমি তোমার নামে ভাষাই কাব্য গাথা। দেখো যেন গুরু ডোবে না, তুমি তোমার নামে ভাষাই কাব্য তরি, দেখো যেন গুরু ডোবে না তরি। এখন বন্দনা গানে দিলাম ছেড়ে, তীরে না, তীরে না, 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 আমার বন্দনা গানে দিলাম ছেড়ে। তীরে না, তীরে না, 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 প্রথমে পিতা মাতার চরণে সরি, তীরে না, তীরে, তীরে না, তীরে না, আমি যাদের গর্ভ আশ্রয় করে আমার মানবে জনম ধরি। আমার শিক্ষা গুরু আরে দীক্ষা গুরু, তাদের চরণের শরণ হয়। আমার জানে আধার নাশ হয়েছে, বাবা যাদের কৃপা। ব্যাস, এতটা আমার বন্দনা গান। এবার আপনাদের কবি গান। বাংলার দানে আরে বাংলার সম্মান, এই যে মোদের কবি গান, এই যে মোদের কবি গান। আপনারা সুমহানে জানেন তা সবাই, কবি গানে আগে দলে হবার উপায় নাই। বিপক্ষ পাল্লাদারের সুভাষিসের নাম আমার হলো বন্ধু বলে আপনাদের জানালাম। যতই যতই বন্ধু হোক কবি গানে নয়, নিজের মাথায় আগুন করলে নিজে ঝাঁঝিয়ে হয়। যতই বন্ধু, দুই বাপ বেটা বসে আছে, বাপ বেটার উপরে তার বন্ধুত্ব নাই। বাজু দুই বাপ বেটা বসে আছে পাশাপাশি, উপর থেকে দু টুকরো আগুন এসে বাবার মাথায় একটা, বেটার মাথায় একটা পড়েছে। বলুন দেখি কে কার মাথা ঝাড়বে?
বাবা নিজের মাথায় ঝাড়বে, বেটার মাথা ঝেড়ে দেবে না, এর থেকে তা পণ নয়। আমি গানের আসরেতে শুনতে পেলাম কানে, এ কাল সে কাল গান আসরের মাঝখানে। আমি এ কালের ভূমিকাতে দাঁড়াইয়া যাব, দাদু ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা করিব, যেগুলো জিজ্ঞাসা দাদু করেছে সৎ উত্তর করতে হবে, কথা নয় কমিয়েছে। কোথায় ছিল হরি নামে কোন জনা জানিল, হরি নামে এনে বাবা কোন জনা দিল। ভালো জিজ্ঞাসা প্রথমে, এই হরি নাম কোথা ছিল, কে আনলো, কাকে দিল, ছিল কোথা? গোলকে গোপনে ছিল, সীতা নাতাজ নামে আনিল। কোথা ছিল? গোলকে গোপনে ছিল, সীতা নাতাই নাম আনিল। নিত্যানন্দের হাতে তুলে দেয় গো, আমার দাঁড়ে দাঁড়ে নিতাই বিলাইয়ে দিল, আরে দাঁড়ে দাঁড়ে নিতাই বিলাইয়ে দাদু ভাই একটু শুনেছ, ছিল কোথায়? কিশোরী ভান্ডারে। কিভাবে? গোলকে কি করে গোপনে থাকে। কদিন নাম? 11 বছর 11 মাস 27 দিন। কিশোরী থাকে কদিন? 11 বছর 11 মাস 27 দিন। এতদিন নামটা গোপনেই থাকে। 27 দিন যখনই পার হয় বাবা হরি নামে বেরোবে, অদ্বৈত, যার দ্বৈত ভাব কেটে গেছে সেই হচ্ছে অদ্বৈত। যতদিন দ্বৈত ভাব থাকবে সে হরিনাম আনতে পারবে না। দ্বৈত ভাব যতদিন না কাটবে সে তো গুরুর বাড়ি যাবে না, গুরু আশ্রয় করবে না, তাহলে সে হরিনাম আনতেও পারবে না। হরিনাম আনতে গেলে থলে নিয়ে যেতে হবে, তাছাড়া বাবা একটা পাত্র নিয়ে যেতে হবে, আধার নিয়ে যেতে হবে, গামলা নিয়ে যেতে হবে, খোরা নিয়ে যেতে হবে, বাটি নিয়ে যেতে হবে, গ্লাস নিয়ে যেতে হবে, ঘটি নিয়ে যেতে হবে, কিছু তো আনতে যেতে হবে নাকি বলছি? হরিনাম আনতে গেলে তো একটা জায়গা চাই, আনবেন কিসে? মহাজন বলছেন মাটির পাত্রে হবে না, স্টিলের পাত্রে হবে না, যত ভালো পাত্র আছে হবে না, একমাত্র সোনার পাত্র নিয়ে গিয়ে তবে হরিনাম আসবে, তাছাড়া আসবে না। এই হরিনাম আনতে গেলে সোনার পাত্র চাই। সোনার পাত্রটা কেমন? এই যে সোনার পাত্র, গুরুর বাড়ি চলে যাবেন, দক্ষিণ কর্ণটা বাড়িয়ে দেবেন, জিহ্বা লিঙ্গ দ্বারা কৃষ্ণ নামামৃত বীজ কানে ভরে দেবে, আপনি নিয়ে বাড়ি চলে যাবেন। এই হচ্ছে হরিনাম। নাকি আনলো কে? অদ্বৈত। দিল কাকে? নিতাই। নিতাই দিল কাকে? বাবা দাঁড়ে দাঁড়ে সেদিন বিলাইয়ে দিল, এখন গানে কোন লেখক কেমন লেখে সেটা জেনে দরকার নাই। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। গানের বিলটা দেখুন, কত সুন্দর গান লিখেছে। যিনি লিখেছেন আমি তাকে অবমাননা করছি না। নদিয়া নগরে সচিবতার ঘরে উদয় হলো নিমাই চা,
গানের সঙ্গে গানের পরের কথাটা মিল আছে? গান গাইলেই তো হবে না, আগে চিন্তা করে দেখতে হবে গানগুলি। বাবা আর এক কথা শুনলাম কানে, আমি আর এক কথা শুনলাম কানে, আমার দাদু ভাইয়ের কাছে আমার হরি নামে নাকি ভেজাল ঢুকেছে। বাবা কথা নয় কমিছে, আমাকে যদি প্রশ্নটা করো, আমার মনে হয় দাদু ভাই তোমার ভুল হবে। চার যুগের চারটি মহামন্ত্র তৈরি করেছিলেন ভোলানাথ অর্থাৎ শিব। ভুল যদি লিখেছে তোমার যুগের লোকে লিখেছে, ভেজাল যদি ঢুকিয়েছে তারাই ঢুকিয়েছে নাকি? মাল তৈরি করেছে তো তোমার যুগের লোকে, আমাদের ঘাড়ে দোষ চাপালে তো হবে না। এই মহাদেব তৈরি করেছিলেন চার যুগের চারটি মহামন্ত্র নাম, তাহলে লিখলো কে? মহাদেব। আর সেই লোকটা কোন যুগের? এ যুগের না সে যুগের? ভেবে দেখেছেন কোনদিন? দেখেন রামের জন্ম আমার আগে 60 বছর আগে ভাই বাল্মীকি একখানা রামায়ণে করিয়ে দেয়। এর আগে মহাদেব কৈলাস আসনে ব্রহ্মা গিয়ে বসিলেন তাহারও ধ্যানে। তার 60,000 বছর আগে আর একটা রামায়ণ তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই রামায়ণ আর সেই রামায়ণ অনেক ছোট বড় রামায়ণ। ব্রহ্মা যে রামায়ণ সৃষ্টি করলেন 1 কোটি শ্লোক দিলেন রামায়ণের মাঝখানে। এসে মহাদেবের কাছে ধ্যানে বসেছে মহাদেব, দেখে বলছে আচ্ছা ব্রহ্মদেব আপনি আমার কাছে কেন? বলে আমি একটা গ্রন্থ লিখেছি। কি গ্রন্থ? বললে রামায়ণ। বলে কই দেখি গ্রন্থ না, বলছে সে বৃহৎ 1 কোটি শ্লোক দেওয়া আছে। তাহলে এই পড়াশোনা কে করবে? বলে আর লোক কোথায় পাবেন, আমরা 3 জনে করব। তিনজন? বলে আমি আর বিষ্ণু, আমরা 3 জনে গাই করব। বলে ভাগ করুন। ভাগ করতে গেল, ভাগ করতে গিয়ে 33 লক্ষ করে ভাগে পেলে 1 লক্ষ বাকি থেকে গেল। বলে আবার ভাগ করুন। ভাগ না মেলা পর্যন্ত ভাগ করে যেতে হবে, সমান নম্বর না করে ছাড়বো। আবার ভাগ করে দিলেন, হাজারে চলে এলো। 33,000 করে পেল, 1,000 বাকি থেকে গেল। আবার ভাগ করলো, 6 চলে এলো। বড় মজার জিনিস বাবা, 100 কে ভাগ করলো 33 করে 99 হয়ে গেল, দিয়ে 1 বাকি থেকে গেল। বলে এটা কি হবে? মহাদেব বম বম বলে বাবা ত্রিশূল হাতে নিয়ে নাচতে লেগেছে। বলে এটা আমাকে দিয়ে দেন, আপনাদেরকে দিতে হবে না। বলে কি করবেন? 4 যুগের মহামন্ত্র এই শ্লোকে হবে। শুনে চলো দাদু ভাই আজ এই ভবারের নবে। এই হরিনাম মহাদেব তৈরি করলেন। নামতে নামতে নেমে গেল সত্য যুগে। দেখবেন নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। সব যুগেই তো অক্ষরগুলো নারায়ণ নারায়ণ নারায়ণ। আর কি করা আছে? কিন্তু কলিযুগে কি করা আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে রাম নয়, হরে রাম। বেশিরভাগ লোকে ভুল গায়। হরে রাম কোথাও লেখা আছে নাকি? না, হরে রাম 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 হরে হরে। মন্ত্র ভুল করে পূজা করলে যেমন অমঙ্গল হয়, তাহলে এর নাম হচ্ছে মহামন্ত্রে যদি ভুল গা হয় তার কি হবে?
পূজাতে মন্ত্র ভুল করলে জীবের পাপ হয়, আর এটা মহামন্ত্র, মন্ত্রের উপরে এটা। এ যদি ভুল গাই তাহলে তার কি হবে? এই হরিনাম ওদের সৃষ্টিতে পঙ্কার, সৃষ্টির পাককালে ওঙ্কার ধ্বনি ভাই, ওং অ হর্ষ আর মো তিনটে অক্ষরে নিয়ে ওঙ্কার ধ্বনিত হয়। কটা অক্ষর পেলাম? অ হর্ষ আর মো কটা? তিনটে। তুমি ঠিক বলেছো, হরে কৃষ্ণ নাম এই তিনটেই নাম, আর নামের দরকার নেই, ওই তিনটেই নাম। অকারেতে সিদ্ধি বিদ্ধি সৃষ্টি আর স্থিতি, মেধা কান্তি লাঙ্গ স্থিরার হয় ভীতি, উকারে কালিকা জড়া ঈশ্বর মালিনী, বড্ডারিতে পিতি দিগা বড্ডাই আল্লাহ দিনী, মোকারে কদিনে বিমা তন্দ নিদ্রা ভয়া, তদ্মি খুব উপকারী আর হয় ক্রিয়া, 3 অক্ষরে 3 10 30টা পায়, ওগোই আমার দাদু ভাই তোমার জানা। ওঙ্কারের উপরে একটা চন্দ্রবিন্দু আছে, আমার কাছে জেনে নাও আজ বসে বসে, একটা বিন্দু আর একটা নাম, একটা স আর একটা হোম, এই নিয়ে বাবা 32 হলো। এই নিয়ে বাবা 32 হলো। বুঝতে পারলেন না? অকারে 10, হর্ষকারে 10, মকারে 10, 3 10 30, চন্দ্রবিন্দু, একটা বিন্দু আর একটা নাম, এই 32 অক্ষরে হরে কৃষ্ণ নাম। 2 রকম হলো, আর একটা রকম আছে। নামে যারে বশিষ্ঠ দেব আসনে বসিল, ওরে আমি জানি বশিষ্ঠ দেব আসনে বসিল। রামচন্দ্রের গুরুদেব যিনি একদিন আসনে বসেছেন, প্রতিজ্ঞা করেছেন, আমাকে দেখে যদি কেউ সম্মান না করে সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যাবে। আমি তাকালি, রাম সীতা দুজনে গিয়ে দাঁড়িয়ে আছে, বশিষ্ঠকে দেখছে দাঁড়িয়ে। বশিষ্ঠদেব ধ্যান ভঙ্গ করে তাকিয়ে দেখছে রাম তো ভস্ম হয় না, যখনই গর্জন করে তাকিয়েছে, বাবা 2টি ছিল 4টি হলো, 2টি ছিল 4টি হলো। রাম ছিল একটা, 2টো রাম হয়েছে, সীতা ছিল একটা, 2টো হয়ে গেছে, মানে তাকালে ভস্ম হয় কিন্তু হচ্ছে না। আবার তাকিয়েছে, 2টি ছিল 3টি, আবার যখন তাকিয়েছে 4টি রাম আর 4টি সীতা দাঁড়িয়ে গেছে। ধ্যান যোগে দেখলেন ইনি ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছে। বলে ঠাকুর আমি বুঝতে পেরেছি তুমি ভগবান, কিন্তু আমার তো ভাগে মিলছে না। বলে কেন? বলে আমি 16টা পেয়েছি আর 16টা পাচ্ছি না। তখন 4 কৃষ্ণ আর 4 রাধা দাঁড়িয়ে গেলেন। কটা হলো? 16টা। 16 দুগুণ কটা হয়? 3 রকম করল। শেষ কথা বলি, যেটা তত্ত্ব কথা না করলে এই হরিনাম এলো কোথা থেকে? একটা 5 বছরের ছেলে আর একটা 3 বছরের মেয়ে, 3 বছরের মেয়ে রজস্বলা হলো, 3 বছরের মেয়ে রজস্বলা হলো। একটা 3 বছরের মেয়ে রজস্বলা হয়েছে, 5 বছরের ছেলে রমণ করতে গেছে, ওই রমণে হরে কৃষ্ণ মহামন্ত্রের জন্ম হলো। 3 বছরের মেয়ে রজস্বলা হলো, হরে কৃষ্ণ নামে জন্ম হলো। 3 বছরের মেয়ে রজস্বলা হলো। 5 রকম করে দিলাম, তোমার পছন্দ যেটা হবে সেটা নিও। পরের কথাই যাব চলে, তীরে না তীরে না 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 না। আমি পরের কথাই বাবা যাব চলে, তীরে না তীরে না 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 না। আমায় বাদ দিয়ে কি করেছো? তীরে
দাদুর যুগে রামায়ণ, দাদুর যুগে মহাভারত, দাদুর যুগে চণ্ডী, দাদুর যুগে গীতা, সব তোমাদের লেখা। আর চৈতন্য চৈতন্যকে তোমার বাবা লিখেছে নাকি? হ্যাঁ গো, ওদের রামায়ণ, ওদের মহাভারত, ওদের ভাগবত, ওদের চণ্ডী। আর কলিযুগের যে গ্রন্থটা আছে, এক গ্রন্থ দিয়ে কাজ শেষ, যার নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেটা লিখেছেন, যার বাড়ি হচ্ছে ঝামরপুর পাটবাড়ি, গেলি দেখতে পাবে। তোমাদেরকে বাদ দিয়ে আমরা কি করেছি? তোমাদের ভগবানের সব হাত ছিল, আর আমাদের ভগবানের হাত নাই। জগন্নাথে গেলে দেখতে পাবে, জগন্নাথে গেলে দেখতে পাবে, ইন্দ্রদুম্ন নামে রাজা খবর পেয়ে গেল, হাইরে খবর পেয়ে গেল দিনে না, উড়িষ্যাতে ভগবান আসবে আমার ভালো। উনি আসছে আমার ভালো দিনে না, ওরে কোথায় আছে নীল মাধব, ওরে আমার শুনে শুনতে পাই, নীল মাধবকে কোথায় পাবে খুঁজিয়া বেড়ায়। যত যত রাজা আমার সৈন্যগুলো ছিল, চারিদিকে তারা বাবা খুঁজিতে লাগিল। এবার বিদ্যাপতি নামে একজন সভা কবি রয়, আমি একবার খোঁজ করতে যাব মহাশয়। এই বলিয়া বিদ্যাপতি বেড়ে হয়ে গেল, পৃথিবীর মাঝখানেতে ঘুরিতে লাগিল। আমার পাহাড়ের পাদদেশে যখন বিদ্যাপতি গেল, বড় পিপাসা লাগে জানেন সুধী দল। একটা গৃহের মাঝখানেতে গিয়ে গো দাঁড়ায়, ধাক্কা দিল দরজাতে, বলবো না অন্যায়। একটা মেয়ে ঘরে থেকে জিজ্ঞাসা করিল, কে গো তুমি মহাজনে আমার কাছে বলো। বললে আমার বাড়ি হলো উড়িষ্যায় জানি, তাড়াতাড়ি জলে দাও ও গো রমণী। আমি একা কন্যা দেখো ঘরের মাঝে রই, জলে দিতে তোমায় নারী তোমারে জানাই। আমি ব্রাহ্মণের ছেলে বিদ্যাপতি যে কহিল, মেয়েটা বলে আমি সবর জাতি ভালো। আমার বাবার নামে বিশ্বা বসু তোমারে জানাই, নামটি আমার ললিতা, বলবো না অন্যায়। এই বলিয়া ললিতা দরজা খুলে দেয়, বিদ্যাপতির রূপ দেখেছে আমরি বালাই। এক গ্লাস জলে এনে বিদ্যাপতি দিল, ও বাবা রে বিদ্যাপতি পানে করিয়ে নিল। মেয়েটাকে দেখে তারে ভালো লেগে গেছে, ও বাবা রে দুজনের ভালোবাসা হয়েছে। দুইজনে কথাবার্তা থাকে মহাশয়। বিদ্যাপতি বলে তোমায় বিয়ে করতে চাই, বলে আমার বাবা আছে ফিরে আসু ঘরে, তারপরে কথা দেব শোনো কর্ণ ভরে। এই বলিয়া দুইজনাতে বসিয়া রহিল। সকাল বেলায় বিশ্বা বসু ঘরে ফিরে এলো। বিশ্বা বসুর কাছে গিয়ে মেয়ে তখন কয়, ছেলেটাকে বিবাহ করব তোমারে জানাই। গান্ধর্ব মতে তাদের বিয়ে দিয়ে দিল। এইভাবে 15 দিন যখন কেটে গেল, বিশ্বা বসু সন্ধ্যা বেলায় বের হয়ে যায়। বাড়ি ফেরে ও বাবার সকাল বেলায়, এদিকে কি হয়েছে তলাই তলাই। এদিকে বিদ্যাপতি জিজ্ঞাসা করায়, তোমার বাবা কোথায় যায় বলো আমার কাছে, তোমার মুখে শুনতেই আমার বড় ইচ্ছা আছে। আমাদের এই একটা ঠাকুর আছে স্বামী ধন, সেটা বলতে নিষেধ আছে জানাই নিবেদন। বললো তুমি বলবে আমার জানাই গো তোমারে, পরিষ্কার করিয়ে দাও সমকর্ণ ভরে। এই বলে বিদ্যাপতি অগ্নি ধরেছে, বলো বলো ললিতা বলো আমার কাছে, নীলে মাধবের পূজা পিতাই আমার কয়। তাই বলি স্বামী ধনে তোমারে জানাই। বিদ্যাপতি অগ্নি আমার হাসিতে লাগিল, ললিতাকে ও বাবারে জড়িয়ে ধরিল। তোমার বাবাকে বলে একবার আমি যাই, বিদ্যা ওই ঠাকুর দেখবই আমি তোমারে জানাই।
এই বলিয়া সেদিন আমার কোন কর্ম হলো, যখন বাবা বিশ্বা বসু ঘরে ফিরে এলো, ললিতা বাবার পায়ে অগ্নি ধরেছে। আমার স্বামী ঠাকুর দেখবে জানাই তোমার কাছে, বিশ্বা বসু বলেই আমি নিয়ে যেতে পারি, চোখে কাপড় বেঁধে দেবো আমরি আমরি। সেই কথাই রাজি হলো বিদ্যাপতি ধন, তোমার কাছে জানিয়ে যাই আজকে নিবেদন। ও বাবা রে, বিদ্যাপতির কাপড় বেঁধে দিল, সঙ্গে সঙ্গে ললিতা যাবে দেখো ভালো, কোটি তটে সরষে বাবা বেঁধে নিল ভাই, ছোট্ট একটা ছিদ্র করে আমরি বালাই। স্বামী স্ত্রী দুইজনাতে হাঁটিতে লাগিল, নীল মাধবের জঙ্গলেতে পৌঁছাইয়া গেল, চোখের বাঁধনে খুলিয়ে দিল দেখি বারে পাই, নীলে মাধবে দাঁড়িয়ে আছে আমরি বালাই। নীলে মাধবে দেখে তারে বাসনা জেগেছে, এই ঠাকুর নিয়ে যাব উড়িষ্যার মাঠেতে। ও বাবা রে, তখন আমার কোন কর্ম হয়, পুনরায় চোখে বেঁধে দিল মহাশয়। বিদ্যাপতি ঠাকুর যখন বাড়ি চলে এলো, ললিতাকে রেখে বাবা উড়িষ্যায় আসিল। তবে আমার রাজা মশাই ঠাকুর দেখলাম আমি, তারে নিয়ে আসবো আমি জানাই তোমায় আমি। এই বলে সেই ক্ষেত্রে কি হয়েছে ভাই, বিদ্যাপতি পুনরায় তথাতে পৌঁছায়। বর্ষার জল পেয়েই আমার শস্যের মাঝখানে, গাছগুলো বেরিয়ে গেছে বলবো না বাগানে, সেই গাছেতে ফুল ফুটেছে জানের মহাশয়। সেই রাস্তা ধরেই আমার বিদ্যাপতি যায়, সেইখানেতে পৌঁছাইল ঠাকুর দেখে নিল, বিশ্বা বসু পিছন দিকেই অগ্নি ধরিল, গাছের সঙ্গে বেঁধে দিল বিদ্যাপতি ভাই। এই ঠাকুর চুরি করো তোমারে জানাই, যখন বাবা বিদ্যাপতি গাছেতে বেঁধেছে, মন্দিরেতে ঠাকুর নাই দেখতে পেয়েছে, বিশ্বা বসু ডুকরে ডুকরে কাঁদে মহাশয়। কোথায় গেলে গোবিন্দ বলো দয় আমায়, আরে আমি থাকবো না তোমার কাছে গায়ে, বিদ্যাপতি খুলে দাও তোমারে জানাই, তার ব্রহ্ম ঘাটে রূপে ভাসে আমি যাব। ও বাবা রে, উড়িষ্যার ঘাটেতে লাগিব, সেইখানেতে ঠাকুর আমি হইব নির্মাণ। ও গো আমার দাদু ভাই তোমায় জানালাম, এই বলে বিদ্যাপতি সেদিন ছেড়ে দিল। বিদ্যাপতি তরা করে উড়িষ্যাতে এলো, কিছুদিনে পরেই একটা কাঠ ভেসে আছে, এদিকে ইন্দ্রদুম্ন খবর পেয়ে গেছে, সব দেশে জানতে পেরে লোকজন পাঠায়, কাঠ কাকে তোলার বাবা কারো ক্ষমতা নাই, যত লোকে যাই আবার ফিরে চলে আসে। ও বাবা রে, এসে বাবা রাজার কাছে বসে, বিদ্যাপতি ডাক দিয়েছে আমরি বালায়, কাঠখানা বিদ্যাপতি তোমার আনা যায়। বিদ্যাপতি বলে আমার এই কাঠ দ্বারা নয়, শ্বশুর মশাই আসবে যখন তোমারে জানায়। পুনরায় বিশ্বা বসুর ডাক দিয়ে দিল, শ্বশুরি জামাইয়ে গিয়ে কাঠটাকে ধরিল, দুইজনাতে কাঠটা এনে নামাইয়া দেয়, মিস্ত্রি খুঁজে জোগাড় হলো আমরি বালায়। আমার কত দেরি আছে বিশ্বের বাজারে, না হলে খুলবে না জানাই প্রকাশ করে, গুন্ডিচা দেবী বাবা সেদিন এসে গেল, 18 দিন পরে আমার ভাবিতে লাগিল, আজও দরজা কোনো আওয়াজ হয় না মহাশয়, ফুটি কাটে আওয়াজ নাই শনিবারে পায়ে, দরজাখানা লোকে দিয়ে ভেঙে যখন দিল, ওরে জগন্নাথের মূর্তি বাবা সেদিন দেখতে। কে করেছে তোমরা? যেটা উড়িষ্যা আমার দাদুদের নামাদের, একটু হিসাব করে মিলিয়ে নিও, হিসাবে করে মিলিয়ে নিও, একটু হিসাবে করে মিলিয়ে নিও, একটু হিসাবে করে মিলিয়ে নিও। তোমাদের দুটি মহাকাব্য লিখেছে, একজন লিখেছে রামায়ণ, একজন লিখেছে মহাভারত। কলিযুগে মহাকাব্য নাই, কলিযুগে সে লোক ছিল না, মনে হয় ছিল না নাকি? নামে যাদের কালিদাস তোমাদের জানাই, হইলে নামে জানে কালিদাস, তোমাদের জানাই। চারিখানা মহাকাব্য লিখে দিল ভাই, চারখানা মহাকাব্য লিখেছিল ভাই। তোমাদের মহাকাব্য দুখানা, কলিযুগে মহাকাব্য 4খানা লিখেছিলেন কে? কালিদাস। হিসাব করে দেখুন, আমার যুগে ধর্ম দেখবে, তাহলে তোমাকে বাদ দিয়ে আমি কি করলাম? দেখালাম। তোমাকে বাদ দিয়ে আরো কিছু করবো বলে আমার যুগে কৃষ্ণ, আমার যুগে রাম, আমার যুগে। আচ্ছা, এই প্রশ্নটা করা ভুল নয়? আমার বাবা 10 বিঘার সম্পত্তি ছিল, সেই 10 বিঘা নিয়ে আমি যদি 20 বিঘা করি, আমার বাবার ক্ষতি আছে নাকি? প্রশ্নটাই তো ভুল, বলে আমার নিয়ে তুই করবি কেন, এই কথাটা ভুল নয়? তাহলে তোমার বেটা চুরি করবে নাকি?
আমাকে বাদ দিয়ে নয়, প্রশ্নটা যে আমাকে নিয়ে তো কতটা উন্নতি করতে পেরেছিস এইটা যে বিষয়। আমার বাবা যদি বলে আমাকে বাদ দিয়ে তুই কি করেছিস, আমার কিছু করার ক্ষমতা আছে? বাবার ব্রহ্ম থেকে আমার জন্ম হয়েছে। আচ্ছা বলুন, আমার আর কিছু করার আছে? তাহলে এই প্রশ্নটা ভুল প্রশ্ন করলে হবে। দাদু ভাই, তুমি বুঝতে কিছু পারলে না। বুঝতে কিছু পারলে না। সত্য যুগে ছিল লক্ষ্মী নারায়ণ, তাই ছিল রাম সীতা, তারপরে ছিল রাধা কৃষ্ণ, আর কলি যুগে ভগবান দুটোকে এক জায়গায় ভরেছি। ভক্ত আর ভগবান দুটোকে এক জায়গা করেছি। এক জায়গা করেছি। রাধা কৃষ্ণ মিলে হয়েছে গোটা। এক জায়গা করেছি। রাধা কৃষ্ণ মিলে হয়েছে গোটা। এক জায়গা। আমার যুগে ধর্ম নাই, তুমি ঠিক বলছো। ধর্ম নীতিটা কেমন? আমার যুগে ধর্মের যা নীতি আছে আমি তো 3 যুগে দেখতে পাচ্ছি না। সত্য যুগে ধর্ম ছিল বলে হয়তো ছিল, কিন্তু আমি বুঝতে পারি না। তেতা যুগে ধর্ম ছিল না তা বলবো না, ছিল, কিন্তু আমি বুঝতে পারি না। দাপর যুগে ধর্ম ছিল, আমি বুঝতে পারি না, কিন্তু কলি যুগে ধর্ম ছিল, আছে, থাকবে, এটা প্রমাণ আছে। আমার যুগের একটা ছেলে যার নাম ছিল স্বামী বিবেকানন্দ, সে পাশ্চাত্য দেশে গিয়ে ধর্ম প্রতিষ্ঠা করে দিয়েছিল। তাহলে কলিযুগে ধর্ম ছিল, তাই প্রতিষ্ঠা হয়েছে, তাছাড়া ধর্ম প্রতিষ্ঠা হতো না। কলিযুগের একটা ছেলে যার নাম স্বামী বিবেকানন্দ, সে ধর্ম প্রতিষ্ঠা করে শিকাগো শহরে, নাকি? তাহলে সত্যতা তারপর 3টে যুগে কোনো ছেলে ভালো ছেলে ছিল না যারা ধর্ম প্রতিষ্ঠা করবে? বাবা খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। এই ধর্মের কথা বলতে গেলে একটা পাঁচালি মনে পড়ে। ঠাকুর মশাই কখন এলেন? একসঙ্গে দুটো প্রণামী দিলাম। একটা পাঁচালি মনে পড়ে যায়। একবার ভালো করে দেখো বাংলা ঘুরে, ভালো করে দেখো বাংলাকে, তুমি ভালো করে দেখো বাংলাকে, তুমি ভালো করে দেখো বাংলাকে, তুমি ভালো করে দেখো বাংলাকে। এই কলিযুগের বুকে ধর্ম নাই যদি বলে থাকো তাহলে তোমার বড় ভুল হবে। আজ পর্যন্ত দেখবেন জয়দেবের মেলায় চলুন, একদিনের জন্য অজয় ওজনে বয়ে যায়। ধর্ম আছে। আচ্ছা, যদি ধর্ম না থাকে তাহলে মায়েদের বাদ দিয়ে বাবাদের সন্তান হচ্ছে নাকি? কলিযুগে যদি ধর্ম না থাকে পূর্ব দিক বাদ দিয়ে দক্ষিণ দিকে সূর্য ওঠে নাকি? যদি ধর্ম না থাকে মুখ বাদ দিয়ে মানুষ পাছা দিকে খায় নাকি? বুঝতে পারো না, উল্টো কথা বললে তো হয় না। কত ধর্মক্ষেত্র লুকিয়ে আছে, দেখো পশ্চিম বাংলার এই অন্ধ। ওরে পশ্চিম বাংলার অন্ধকারে, পশ্চিম বাংলার অন্ধকারে, ভালো করে দেখো বাংলাকে, তুমি ভালো করে দেখো বাংলাকে, তুমি ভালো করে দেখো বাংলাকে। তোমার যুগে গুরুগিরি একলব্য গিয়েছিল দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্যের কাছে শিক্ষা করতে বলছে, না নিচু জাতির ছেলে, তোর পড়াশোনা হবে না। আচ্ছা, আমাদের দেশে আছে একটা বামুনি ছেলে যে স্কুলে পড়বে, একটা চাষা ছেলে সেই স্কুলে পড়বে, একটা বাইনা ছেলে সেই স্কুলে পড়বে। আচ্ছা বলুন, মাস্টার আলাদা হয় নাকি? দ্রোণাচার্যের কাছে যখন একলব্য গিয়েছিল, এটা তো শিক্ষা নয়। শিক্ষা কাকে বলে? নরেন একদিন গিয়ে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে, একটা লোক গিয়ে বলছে নরেন, জিজ্ঞেস করছে, আরে আমার নরেন কই রে? বলছে নদীর ধারে কি দেখছে জানো? নারীরা স্নান করছে। নরেন থামথাম করে কাঁপতে কাঁপতে এসে দাঁড়িয়ে বলে, ঠাকুর, বলে অনেকদিন মাংস খাইনি, একটু মাংস নিয়ে আয়। খাসির মাংস খাবো। তবে দেখিস আমার বয়স হয়েছে, একটু হাড় ছাড়া মাংস আনবি, তাছাড়া আবার খেতে পারবো না, দাম নেই। মাংস এনে দিয়েছে, মশলা দিয়েছে, তেল দিয়েছে, হলুদ দিয়েছে, সব দিয়েছে। বলে নরেন এক কাজ করে, হাত দিয়ে একটু চটকে নে, রান্না করতে ভালো হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। হাত দিয়ে চটকে দিয়েছে, মাখছে। বলছে আর পারছি না, হাতে লেগে গেছে। বলে মাখ শালা, মাখছে।
বলে পারছি না, বলে বাঁ হাতে করে মার। পারছি না, বলে দুই হাতে করে মার। বলে পারছি না, বলে মা। বলে পারছি না, বলে মা। পারছি না, বলে মা শালা। নদীর ধারে যেটা দেখছিলিস ওটা মাংসের স্তূপ, ওকে লাড়া ঘাটা করে কিছু হয় না। এর নাম হচ্ছে গুরুগিরি, এর নাম হচ্ছে শিক্ষা। এক শিক্ষাতে তার বিবেক জাগ্রত হয়ে গেল। নরেন বাদ দিয়ে বিবেকানন্দ। বিয়ে না করে স্বামী বিবেকানন্দ। বিয়ে করার দরকার নেই, স্বামী হয়ে বসে। লক্ষ্য করুন, কলকাতার এক পাগল ছেলে কোনদিনই যায়নি স্কুলে, উদ্ধরে তা হয় যুগলে আমার পুকুরে। আবার ছিল গদাই হয় রামকৃষ্ণ দক্ষিণেশ্বর গঙ্গা। নামে যারে বামা খেপা গো, 8 লাখ গ্রামে বাড়ি। তারা পিঠে এলেন বাবা দেখুন বিচার করি। বামার বয়স যখন 5 বছর, তারা পিঠে পারেতে ভাই, ওপারেতে 8 লাখ গ্রাম আপনাদের জানা। বামা এসে নদীর জলে হেঁটে হেঁটে যায়, পারে হয়ে মায়ের পূজা করে মহাশয়। নদীতে জল আছে, বামা দাঁড়ায় না, জলের উপরে হাঁটতে হাঁটতে চলে যায়, পুজো করে আবার হাঁটতে হাঁটতে। সেখানে সেতু নাই, ব্রিজ নাই, কিছুই লাগে না, জলের উপরে। একদিন একটা লোক দেখে ফেলেছে, একটা মেয়ে দেখে ফেলে ওর মাকে গিয়ে বলছে তোমাদের মামা কিছু জানে? বলে কি? বলে জলের মধ্যে চলে যায়, কই ডুবে যায় না। আর মাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। ও বাবারে লুকিয়েতে দর্শনে করিল। মামাকে পা জলের মধ্যে হেঁটে চলে যায়। ও বাবারে ওপারেতে যখনই পৌঁছায়, ফিরে যখন এপারেতে আসিয়া দাঁড়ায়, কে বটে তুই বামা? বল নাই আমার। বলে আমি তোমার ছেলে। বলে না, তুই জলের উপরে হাঁটিস কি করে? মা তুমি আমাকে ধরে তুমি চলো, তুমি জলের উপরে যেতে পারবে? কিছু নাই গো, আমাকে ধরে তুমি চলো না জলের উপরে। মা আমার হাতে ধরে জলের উপর দিয়ে যাচ্ছে, দেখছে জলের উপরেই রাস্তা। আমার দিকে ধর্ম নাই। চলো তারাপীঠে এখন। এই বামাকে একবার মায়ের ভোজ লাগিয়েছিল, 4খানা অঞ্চল নিমন্ত্রণ করেছিল, কোন হেসেলি বলেনি, রান্না বান্না নাই। একটা দইয়ের ভাঁড়ে 2টি অন্ন মানে ভাত, একটা দইয়ের ভাঁড়ে একটু ডাল, একটা দইয়ের ভাঁড়ে তরকারি, একটা দইয়ের ভাঁড়ে টক, একটা দইয়ের ভাঁড়ে মিষ্টি, আর একটা দইয়ের ভাঁড়ে দই নামিয়ে দিয়ে 4টে অঞ্চল নিমন্ত্রণ করে। সব লোক চলে এসে খাওয়া দাওয়া করবে। পরিবেশন করতে অনেক লোককে বলে দিয়েছে, পরিবেশন করতে এসে বলছে হারে বামা খেপা মাল কই? বলে যেটা এনে দিয়েছি ওইটাই শেষ কথা, আপনারা বলো। 4টে অঞ্চলের লোক একটা দইয়ের ভাঁড়ের মাল খেয়ে তুলতে পারবে। প্রচন্ড মেঘ, বৃষ্টি আসবে বলে বামা বোধহয় আর খাওয়া যায় না। বলে ভুল করিস না, পরিবেশন করে জয় তারা। ত্রিশূলখানা হাতে করে ধরে নিয়ে একটা গন্ডি কেটেছিল। চারিদিকে জল হচ্ছে, কিন্তু যেখানে লোক খাওয়া দাওয়া করছে সেখানে আমার যুগে ধর্ম নাই। লক্ষ্য করে দেখো, মহাপ্রসাদ যদি বানাতে পারি আমরাই পারি। তোমার 3 যুগে মহাপ্রসাদ তৈরি হয় না। বামাকে পুজো করতে গিয়ে প্রথমে আগে নিজে খেত, বসে বসে পেটটা ভরে যেত, তখন বলছে মা এবার তুই খা, আমার পেট ভরে গেছে আর আমি খাবো না। আজও চলুন মন্দিরে পুজো দিচ্ছে, প্রথমে মামার ভোগ হবে, তারপরে সেই ভোগের প্রসাদ এনে মাকে দেবে। তারাপীঠ মহাশ্মশানে আসলে ধার্মিক নাও চিনে, প্রথমেতে বাবার ভোগই মায়ের ভোগই পড়ে।
হলো দ্বারকায় উত্তর বাহিনী মহাতীর্থ চণ্ডীপুরে আপনারা কেউ গিয়েছেন কিনা জানি না, বক্রেশ্বর গিয়েছেন কেউ কোনোদিন? ঠাকুরমশাই গেছেন? কিরকম গরম জল না বলুন? এই গ্রীষ্মের দিনে স্নান করা যাবে না, শীতের দিনে ভালো লাগে। যেখানে উষ্ণ প্রসবন হচ্ছে সেখানে চাল ফেলে দেন, সঙ্গে সঙ্গে ভাত হয়ে যাবে, এতটাই গরম। তারপরে মজার জিনিস, ওখানে গেলে তলায় একটা দুয়ার আছে, ওই দুয়ারটা দেখেছেন? এর নাম হচ্ছে জম দুয়ার, মন্দিরের তলায়। যদি কেউ কোনোদিন যান ওই মন্দিরে, আমার নাম করবেন না, ঠাকুরকে বলবেন একবার জম দুয়ার দেখবে, আমার নাম করলে হবে। এই জিনিস মানুষের জানে না। এই জম দুয়ারে গেলে পরে কলিযুগের ধর্ম আছে, ওই জম দুয়ারে ঢুকলি দেখতে পাবে। পাতালের ওই ঠান্ডা জল ফেলে প্রাণ হয় সুশীতল, পাতাল থেকে গরম জলে ওঠে বকের সনে। ওরে ধর্ম যদি দেখবে দাদু, ওরে ধর্ম যদি দেখবে দাদু, ঢুকে পড়ো জন্তু। এবার শিক্ষা নীতি, শিক্ষাতে যদি যাও, আমাদের দেশে 3টে পণ্ডিত হয়েছিল। প্রথম পণ্ডিত আমাদের নদিয়ার মাঝখানে জন্ম নিলেন, তার নাম হচ্ছে নিমাই পণ্ডিত। দ্বিতীয় পণ্ডিত উড়িষ্যায়, তার নাম হচ্ছে সার্বভৌম পণ্ডিত। তৃতীয় পণ্ডিত কাশীধামে প্রকাশানন্দ সরস্বতী। 3জন পণ্ডিত জগতের বুকে। তোমাকে আমি এইখানে জিজ্ঞেস করছি, তোমার এই 3 যুগের মধ্যে একটা পণ্ডিত দেখবো, যারা শিক্ষা করে বাবা পণ্ডিত হয়েছে। আমি একটা পণ্ডিত দেখবো, যারা শিক্ষা করে পণ্ডিত হয়েছে। একটা উল্টো পাল্টা করে দিলে হবে না। এই নাম শিক্ষা। শিক্ষা নেই চেতনা, চেতনা নেই বিপ্লব। আমাদের দেশে শিক্ষা নাই বলে তোমার ভুল হবে। কত রামকৃষ্ণ মিশন, শিক্ষা নাই। গৌরাঙ্গ পণ্ডিতের টোল, নবদ্বীপের টোল আজও পর্যন্ত চালু আছে। কত ছেলে শিক্ষা লাভ করছে, শিক্ষা নেই। কতগুলো আগ্রা দেখে তুমি যদি তাদেরকে ধান মনে করে, তোমার ভুল হবে। বিদ্যাসাগর তো এই দেশেরই মানুষ নাকি? রাজা রামমোহন রায় এই দেশেরই মানুষ নয়? তাহলে সবাই তো এই দেশেরই মানুষ। তা তারা করেনি এমন শিক্ষা, তাদের মধ্যে শিক্ষা ছিল না। বিদ্যাসাগর যিনি বিশ্বকবি, যে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহ কবি যিনি কাজী নজরুল ইসলাম। লক্ষ্য করে দেখো, কোথায় তুমি আর কোথায় আমি। তোমাদের ছিল রাজতন্ত্র, যদি রাজার ছেলে খোঁড়া হয় সেই রাজা হবে, কিন্তু আমাদের দেশে তা হবে না। আমাদের দেশ হচ্ছে গণতন্ত্রের দেশ। যাকে মন হবে তাকে রাজা করব, আর মন না হলে চেয়ার থেকে লাথিয়ে নিচে ফেলব। এই হচ্ছে আমার দেশ। এই দেশে তুমি যদি লক্ষ্য করে দেখো, আচ্ছা বলতে পারেন আমার দেশে কেউ খেতে পান না এমন লোক আছে? কন্ট্রোলে চাল পাই না এমন লোক আছে নাকি? যার 2, 3টে 4টে ছেলে তার কন্ট্রোলে চালি বিক্রি করে দোকানে। আমি তো বসে বসে মাঝে মাঝে দেখি নাকি। অভাব যত ছিল তোমার যুগে, মা লক্ষ্মীর চালের অভাব, ওদের নামে যাদের দশরথ। পুত্র শোকে মরে গিয়েছিল সেদিন বাবা পিণ্ডদানের তরে। গয়াতে রামচন্দ্র পিণ্ড দাবে ফল আনতে গেল। সীতা দেবী সেদিন আমার ঘরে বসেছিল। সীতা হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মীর হলো খাদ্যের অভাব।
বালি তুলে দশরথে দিল মহাশয়, আরে দশরথে বালি খেয়ে স্বর্গে চলে। দাদু লজ্জা লাগে না? যে লোক কি তার আবার খাবারের অভাব, তাকে বালি দিতে হবে শ্বশুরকে? ঠাকুর মশাই কেমন লাগে না? তোমাদেরকে আমরা সম্মান করে আমাদের সমাজ ব্যবস্থা তুমি দেখে বুঝতে পারো না? আমাদের সমাজ কত উন্নত তুমি বুঝতে পারো না? আমরা কত ভালোবাসি। যেখানে কালী মন্দির, যেখানে দুর্গা মন্দির, যেখানে সরস্বতী মন্দির, যেখানে লক্ষ্মী মন্দির, শিব মন্দির, সব আমার আগের বাবা মা পূর্বপুরুষ এদের জন্য সুন্দর সুন্দর মন্দির তৈরি করে রেখে দিয়েছে, তাদেরকে যত্ন করে। আচ্ছা বলেন, এর থেকে সমাজ ব্যবস্থা আর কি ভালো দরকার আছে? তুমি এসে গান শুনতে পেয়ে একটা গান শুনলে দি বলে তোদের সমাজ খারাপ হয়ে গেছে, তা তো শুনবো না। একটা গান শুনছি, না 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 না। ঠাকুর মশাই কি গান এটা? আমার নাতি ভালো গায়, গান গায়। ভাতারের ভাত খাবো না মা। হাসলে হবে না, কান্নু ছাড়া গান নয়। প্রতিটি গানের মানাতে সরকার এমনি পাস করছে নাকি গান? কানা গান খারাপ হলে পাস হতো নাকি? সরকারকে রীতিমতো সিল করে পাস করতে হয় গান, তার আগে বেরোবে না ক্যাসেটে। রাধা রানী কৃষ্ণকে বলছে স্বামীর ভাত খাবো না। ভাত খাবে কার? মানে আয়ান গোষ্ঠীর স্বামী ওর ভাত খাবে না। মানুষ বুঝতে পারে না গান, আমি কি বোঝাবো? মাল সব ওর যুগে যত লতাপটি ঝটাপটি, কেউরি 7টা ভাতার, কেউরি 9টা ভাতার, ভাতারের শেষ নাই। ওদের শাস্ত্র লেখা আছে 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এইও, বাপ ভাতারি বলে গিয়েছে ভাই ভাতারি যেইও। ওই শাস্ত্র পড়া যাবে? তোমাদের শাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এইও, বাপ ভাতারি বলে গিয়েছে ভাই ভাতারি যেইও। তাই তো আমি কথাটা বুঝতে পারছি না, আমায় একটু বুঝিয়ে বলো। তোমার শাস্ত্রের মধ্যে যেটা লেখা রয়েছে, আর এক কথা শুধাই তোমার, আমি আর এক কথা শুধাই তোমার, আমায় বলো তুমি এসে ওটা পুরাণের পাতায় লেখা রয়েছে, বাবা কথা নয় কমেছে। পুরাণের পাতায় আছে অগস্ত্য নামে একটা মুনি 1 গন্ডুসি একটা সাগর পান করেছিল। ঠিক ঠিক। কেউ যদি বলে 1 গ্লাস জল খাবো, ঠিক আছে। কেউ যদি বলে 1 ঘটি খাবো, ঠিক আছে। কেউ যদি বলে 1 বালতি খাবো, ঠিক নাই, তবু ঠিক আছে। কেউ যদি বলে 1 পুকুর খাবো, ঠিক আছে। এ পুকুর নয়, নদী নয়, একটা গোটা সমুদ্রের জল, লবণ, ইকু, সুডা, সরপি, দধি, দুগ্ধ, জল, এই 7টা সাগরের মধ্যে একটা সাগরের জল অগস্ত্য মুনি পান করে নিয়েছে। দাদু, এইসব গাঁজা করি কথা লেখা যদি থাকে, এসব বই আমি পড়বো না, গোয়ালের মাচানে তুলে দেবো। তুমি যদি বোঝাতে পারো পড়বো, আর যদি বোঝাতে না পারো ওই গ্রন্থ আমি গোয়ালের মাচানে তুলে দেবো। যদি বলেন না কথাটা ভুল হচ্ছে, বাবা কৃষ্ণ কীর্তন পুঁথিটা গোয়ালের মাচা থেকে আবিষ্কার হয়েছিল, বসন্ত রঞ্জন রায়ের বাড়ি থেকে, কাকিল্য গ্রামে। ওই জন্য ভালো জিনিস বাবা গোয়ালের মাচানেই থাকে, ভালো জায়গায় থাকবে। বলো, আমি তোমার মুখে শুনবো যে 1 গন্ডুসি একটা সাগরের জল কি করে পান করা যায়, তুমি শেখাও। এখানে লোক যদি শিখতে পারে, যখন দিঘা বেড়াইতে যাবে সাগরের জলটা সবটা খাইয়ে নেবে, দিয়ে সাগরের তলায় যে মালগুলো আছে নিয়ে নেবে, ঝোলাই ভরে নেবে, আবার জল যেমন ছিল তেমনি করে দিয়ে বাড়ি চলে আসবে।
আমি তোমার কাছে শিখবো। তোমার কাছে শিখবো। বলো দাদু আজকে আমার কাছে আমি আয়। তোমার কাছে শিখবো। বলো দাদু আজকে আমার কাছে, তোমার কাছে। আর এক কথা শুধাই তোমারে, তীরে না, তীরে না, 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 না। ও গো আর এক কথা শুধাই তোমারে, তীরে না, তীরে না, 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 না। এখন মহাভারতে যাব। তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। আমি সেখানে গিয়ে বাবা তীরে না, তীরে না, 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 না। দেখছি অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, পঞ্চকন্যা পাত সরণিয়া। নাকি ঠাকুর মশাই ঠিক বলছি তো? অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, পঞ্চকন্যা পাত সরণিয়া। আমি ঠিক বুঝতে পারছি না এই জায়গাটা, এই কন্যা। অহল্যা তার বিয়ে হয়েছে, তার ছেলে হয়েছে শতানন্দ মুনি। গৌতম মুনির ছেলের নাম হচ্ছে শতানন্দ মুনি। তাহলে তার বিয়ে হয়েছে, তার সন্তান হয়েছে, সে কন্যা থাকে কি করে? 2 নম্বর মন্দোদরী, তার বিয়ে হয়েছে, তার সন্তান হয়েছে। 3 নম্বর তারা, তারারও বিয়ে হয়েছে, তারারও সন্তান হয়েছে, অঙ্গদ। 4 নম্বর কুন্তী, এর করাই কতগুলা খুন্তি তা তো ঠিকই না। এরও বিয়ে হয়েছে, এরও সন্তান হয়েছে। মন্দোদরী, এরও বিয়ে হয়েছে, এরও বাবা সন্তান হয়েছে। তাহলে বিয়ে হওয়া, সন্তান হওয়ার পরে তাকে কন্যা বলে নাকি? ঠাকুর মশাই এইখানে আমার খটকা লেগে আছে। কন্যা বলে কতদিন? 11 বছর 11 মাস 27 দিন, এতদিন পর্যন্ত কন্যা। কিন্তু যতদিন যদি সন্তান হয়ে যায় তারপর তার সে কন্যা থাকে না। তাহলে তোমার শাস্ত্রে কি ভুল লেখা আছে না অন্য কোনো সিদ্ধান্ত আছে? আছে। আমায় একটু বুঝিয়ে বলো। আমায় একটু বুঝিয়ে বলো। এই 5 জনেতে কেন কন্যা বলেছে? আমায় একটু বুঝিয়ে বলো। 5 জনকে কেন কন্যা বলে? আমায় একটু বুঝিয়ে বলো। আর বেশি যাবে না বলো, এই তো প্রথমে পাওয়া। আর বেশি যাবে না বলা। এই তো প্রথমে পালা। পরে পরে দেবো আমি আজ কথা ঢুকতে সলা। পরে পরে দেব আমি আজ কথার যুক্তি শোনা। আমি অলেপে দিলাম ছাড়ি। একবার প্রেমানন্দ সবাই বলবো হরি রাধে। একবার হরি বলো আমার মন, 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 একবার তুমি তোরে মন। এই জগতের মাঝখানে দেখবে যা কিছু আছে সবই মিথ্যা, একমাত্র হরি নামটাই সত্য। এই গানখানি যিনি লিখলেন তিনি আমাদের এই লোকালের লোক, কিন্নাহারের পাশে তার বাড়ি, কতল ঘোষা, তার নাম হচ্ছে খেপারাম। তিনি শেষ কলম চালালেন। এ জগতে বাবা সকলেই অনিত্য, ভগবানের নাম কেবল মাত্র সত্য। তোরে জগতে বাবা সকলি অনিত্য, ভগবানের নাম কেবল মাত্র সত্য। কবে খেপারামের চিত্ত হবে গোয়ায়ত্ত, খেপারামের চিত্ত হবে গোয়ায়ত্ত। কবে খেপারামের চিত্ত হবে গোয়ায়ত্ত।
করে প্রতিবারাত্র নামে সংকীর্তন আমি করব দিবারাত্র, করব দিবারাত্র নাম সংকীর্তন। হরি বল নাম একবার হরি বল নাম, 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 একবার তুই ওরে মন। যাবার বেলায় একটা ছোট্ট ছাড়ুনি গান হেলান দিয়ে চুপ করে বসেছে, বসে বসে কাঁদছে। আমরা বাবা কাঁদছো কেন, শরীর খারাপ? বলে না রে, তোর দাদা আমাকে শিউটি নিয়ে যায়নি। কোথা নিয়ে গেছিল? বলে মোল্লার বাড়ি। কেন? বলে আমার যা বিষয় সম্পত্তি ছিল তোর দাদা সব তোকে বাদ দিয়ে লিখে নিয়েছে। তোর টাকাতে আমার সম্পত্তিগুলো সব লিখে নিয়েছে। আমি একটু হাসলাম, বললাম বাবা দুঃখ করছো কেন? সম্পত্তি দুটি, একটা বাপের আর একটা দাপের। আমার বাবার সম্পত্তি তুমিও দিতে পারবে না, আমি যদি নষ্ট করি নষ্ট হবে। এই 3.5 হাত আমার বাবার দেওয়া সম্পত্তি। বাবার ঘটের ভিতরে আমি ঢুকেছিলাম, ঘট ছিল উপুর করা, ঘটে ছিল বস্তু ভরা। এ সন্তান জানে যারা, মহাজন মানুষ হয় তারা। ঘটের ভিতরে ঢুকেছিলাম বাবার মাথার মাঝখানে, সেই বাবার দেওয়া সম্পত্তি। এই সম্পত্তি আমার তৈরি হয়েছে, এটা আমার বাবা বললেও বিক্রি করতে পারবে না। তাহলে এই সম্পত্তি দেওয়ার নয়। তাহলে যে সম্পত্তি দিয়েছে সেটা তোমার বাবার ছিল, তোমার নামে এসেছে, তোমার নামে আছে, তোমার বেটাদের নামে যাবে। বাবা দুঃখ করো না। দাদা পাশ দিয়ে চলে যাচ্ছে। আমরা ও দাদা তুমি করতে বাকি বাকি লাগলে বলো দেখি, বিষয় লোভে পড়ে তুমি আমায় দিলে ফাঁকি। করতে বাকি বাকি রাগলে বলো দেখি, বিষয় লোভে পড়ে আমায় দিলে ফাঁকি। শুনতে পাও না দাদা জমির টাকা টাকি, শুনতে পাও না দাদা জমির টাকাটাকি। শুনতে পাও না কি দাদা জমির টাকা টাকি, এখনো কি তোমার হলো না চেতনা? ঈশ্বর সুন্দর শ্যামল জবিহারি, সুন্দর শ্যামল তুমি খাতি, শ্রী রাধাকান্ত ভরসা তোমারি। শ্রী রাধাকান্ত ভরসা তোমারি। অদ্বৈত আচার্য শান্তিপুরে পাপলাপনে বসে বসে ডাকছেন, সুন্দর শ্যামল ব্রজ বিহারী, তুমি শ্রী রাধাকান্ত ভরসা তোমারই, তুমি ছাড়া কেউ নেই। পাশে আবার এক ভক্ত জন্ম নিলেন, জন্ম হচ্ছে শ্রীবাস পণ্ডিত। তিনি এক পাশে আশ্রমের কাছে দাঁড়িয়ে বুকে হাত, আমার কেউ নাই হরি, আমার কেউ নাই হরি, ওগো তুমি ছাড়াই আমার কেউ নাই হরি, ওগো তুমি ছাড়াই আমার কেউ নাই হরি। একবার বদনে বলবো হরি হরি রাধে। আমি কোথায় ছিলাম কোথায় এলাম, আবার কোন দেশে বাজাবো, কোথায় গিয়ে মনের শান্তি আমি খুঁজে পাবো। গতকালকে ছিলাম আমি লাভপুরে ভাই, যাকে বলে দোনাইপুরে আপনাদের জানা। গানে সেজে গাড়ি চড়িয়ে বাড়ি ফিরিয়ে গেলাম, আজকে আবার রুইপুরে আবার চলে এলাম। গানে করে আজ রাতে বাড়ি ফিরিয়ে যাব,
কালকে গিয়ে সিঁড়িতে আমি যে পৌঁছাবো, আমার একটা ঠিকানা আছে। কাল ছিলাম দনাইপুরে, আজ এসেছি রুইপুর, কাল যাবো সিঙ্গি, সিঙ্গি বেজরা। তাহলে ঠিকানা আছে? আচ্ছা বলুন আমার ঠিকানা। একদিনে ছিলাম বাবার মাথায়, বাবা পাশা খেলতে যাই, পাশা খেলা নিয়ম মাঠে জানেন মহাশয়, এই খেলার মাঝে যে হারবে কিছু দিতে হবে, না দিলে ছাড় পাই না, দেখুন ভবানবে। এই পাশা খেলা প্রথম শুরু করেছিলেন আমার মহাদেব, মা দুর্গার সঙ্গে খেলেছিলেন। আজকে জগতের বুকে সবাই খেলছে, কিন্তু খেলা ঠিক রাখতে পারে না। একজন হারে আর একজন জেতে। কিন্তু যখন আমার মা আর আমার বাবা মহাদেব পাশা খেলতেন, কেউ হারতেও না, কেউ জিততেও না। জিততো না কেন? তার নাম ছিল মৃত্যুজয়, তাকে মৃত্যুকে জয় করে বসেছিলেন। কিন্তু আমরা তো আর মৃত্যুকে জয় করতে পারিনি। মায়ের সঙ্গে পাশা খেলতে বাবা চলে গেল, ও বাবা রে মায়ের কাছে বাবা হেরেছিল, পাশা খেলতে গিয়ে আমার মায়ের কাছে আমার বাবা হেরে গেলেন। তাহলে কিছু দিতে হবে। আমি ছিলাম মাথার মধ্যে, বাবা ছেড়িয়ে দেয়। আমি মাতৃগর্ভে সেদিন বাবা পেয়েছি 10 মাসে 10 দিনে তথাকারে ছিলাম, মুন্ড যুদ্ধ পদে কত কষ্ট পেলাম, শেষ দিনে গোবিন্দের দেখা পেলাম ভাই, আর যাব না প্রাণ গোবিন্দ তোমারে জানাই, আর একবার যেতে হবে আমার কথা দিবি, সেখানে গিয়ে বাবা হরি নামে করিবি, কথা দিয়ে মর্তধামে এলাম আমি চলে, এসেই বাবা মায়ায় পড়ে গিয়েছি আজ ভুলে, বদনেতে হরি নামে কোনো দিনই নাই, ও বাবা রে কষ্ট করে ঘুরিয়া বেড়াই। 5 বৎসর 10 বৎসর 20 বৎসর গেল, হঠাৎ আমার বাবা একটা অন্য জোগাড় করল, আমার বাম পাশে একটা নারী দাঁড় করিয়ে দেয়।